গো কালাস কুয়াদ্রাত গো। এবার আপনি আসতে পারেন, ইস্টবেঙ্গলের কোচিং ছাড়ুন এবং নিজের লোটা কম্বল গুটিয়ে স্পেনে যান। ভাই আগেন ব্যাড পারফরমেন্স বাই ইস্টবেঙ্গল, নিজের ঘরের মাঠে হার হলো, তাও আবার ইস্টবেঙ্গলের ফরমার মিডফিল্ডার বোরাহা হারেরার কাছে 3টে গোল হজম করতে হয়েছে। বাংলার 3টে বড় টিম ইস্টবেঙ্গল, মোহামেডান এবং মোহনবাগান, দুটো টিম ভাই কাম ব্যাক করলো, মোহামেডান আর মোহনবাগান। মোহামেডান আবার চেন্নাইন এফসির মাঠে গিয়ে কাম ব্যাক করলো, বাট ইস্টবেঙ্গল কাম ব্যাক করতে পারলো না, তাও আবার নিজের ঘরের মাঠে, তাও আবার যেখানে অমরিন্দর সাদিকু এফসি গোয়ার সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার সে খেলছিল না, সন্দেশ জিঙ্গন খেলছিল না ডিফেন্সে, কার্ল ম্যাকিউ 81 মিনিটের রেড কার্ড, তারপরেও যদি হার হয় 8 থেকে লজ্জাজনক আর কি। পরেও কার্লোস কুয়াদ্রাত তিনি নির্লজ্জের মতন বলবে যে সাউল ক্রিস্পো ছিল না, দিয়েমান্তকাস ছিল না, তাই আমরা ম্যাচটা হেরেছি। আর কত দেখবো এরকম এক্সকিউজ। মানে আগের বছর যে কার্লোস কুয়াদ্রাত ছিল, এই বছর তার 1%ও আমরা দেখতে পাচ্ছি না। ম্যানেজমেন্ট প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেয়ারকে এনে দিয়েছে, তারপরেও লাস্ট 5টা ম্যাচ, শুধু এই 3টে ম্যাচ না, হিরো আইসেলের 3টে, লাস্ট 5টে ম্যাচ শিলং এফসির কাছে ডুরান্ড কাপে হেরেছে, এএফসিতে হেরেছে, তারপরে এই 3টে ম্যাচ পরপর 3টে ম্যাচ কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি আর এফসি গোয়া, পরপর 3টে ম্যাচ, টোটাল 5টা ম্যাচ ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। তো মনে হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়াররাও মনে হচ্ছে কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে আর খেলতে চাইছে না, মানে ঠিক মতন কেউ খেলছেই না, কারো মানে খেলার ইচ্ছাই নেই এরকম লাগছে, মানে প্লেয়াররাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। কার্লোস কুয়াদ্রাতের নিচে হয়তো আর কেউ খেলতেই চাইছে না, তাও মানে ঠিক মতো তাই জন্য কেউ পারফরমেন্সও দিচ্ছে না। আর কালকের ম্যাচে সৌভিক চক্রবর্তী যে মিডফিল্ডার, তাকে খেলানো হচ্ছে ডিফেন্সে, আর যেখানে হেক্টর ইউথসে যে একজন ডিফেন্সার, তাকে খেলানো হচ্ছে মিডফিল্ডে। হেক্টর ইউথসে আর আনভার আলীর আমরা খুব ভালো জুটি দেখেছিলাম মোহনবাগানে, সেই জুটিটাকে নিয়ে আসা হয়েছিল ইস্টবেঙ্গলে, বাট সেটাকেও ইউজ করছেন না। ভাই যে ডিফেন্সার তাকে খেলাচ্ছে মিডফিল্ডে, যে মিডফিল্ডার তাকে খেলানো হচ্ছে ডিফেন্সে। ইয়ংস্টারদের চান্স দিচ্ছে না। ডেভিড লালেন সাঙ্গা, সায়ন ব্যানার্জি, পিভি বিষ্ণু, যারা মানে 70-80 মিনিটের পর তাদের নামানো হচ্ছে, এবং যেই প্লেয়ারগুলো নেমে, ইয়ংস্টার যারা নেমে ভাই নিজের জিজান দিচ্ছে ম্যাচটা জেতানোর জন্য সব কিছু, ডেভিড লালেন সাঙ্গা প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল করেছেন, তাকে 70-80 মিনিটের পরে নামানো হচ্ছে। অ্যান্ড বাকি যে পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জির, এদের প্রথম থেকেই চান্স দেওয়া হচ্ছে না, তাদেরও নামানো হচ্ছে ভাই 60 মিনিট 70 মিনিটের পর। আর কি বলা যাবে। অ্যান্ড কালকে হিজাজির পারফরমেন্স জানি না ছিল, কি ডিফেন্স করলো, দ্বিতীয় যে গোলটা হয়েছিল একেবারেই সেটা গোল হয় না। মানে ও ডিফেন্সে যখন বলটা নিয়ে রেখেছিল, হয় দেবজিৎকে দিয়ে দিতে পারতো, নালে ক্লিয়ার করে দিতে পারতো বলটা, বাট নিজে স্কিল দেখাতে গিয়ে কি হলো, গোল খেয়ে বসে গেল, এবং 2-1 মাত্র 23 মিনিটের মধ্যে 2টো গোল খেয়ে বসে পড়েছে গোয়ার কাছে। কার্লোস কুয়াদ্রাতকে দিয়ে এই টিমটা আর সামলানো যাচ্ছে না, এই হেভি পাওয়ারফুল টিমটা, যেখানে প্রত্যেকটা পজিশনে ভালো থেকে ভালো প্লেয়ার আছে, সে ইউজ করতে পারছে না। এত হেভি টিম তার দ্বারা আর হচ্ছে না, সে সামলাতে পারছে না। এবার আমি বলবো ম্যানেজমেন্টকে যে তাকে স্যাক করা হোক, এবং বাদ দিয়ে বাঙালি কোচ আনানো হোক। সবসময় বিদেশি কোচের উপর যে নির্ভর থাকতে হবে এটা কোনো কথা নেই, এবার পারলে বাঙালি কোচ আনা হোক। বাঙালি কোচ কতটা ভালো পারফরমেন্স দিতে পারে আমরা অনেক বছর আগে দেখেছি, সবসময় বিদেশি কোচরাই যে ভালো পারফরমেন্স দেবে এটার কোনো মানে নেই, ঠিক আছে। তো আগেরবার 12 বছর পর একটা টিমকে কাপ জিতিয়েছিল, ঠিক আছে, ওকে গুড ভাই, গুড, বাট সেই পারফরমেন্সটা কোথাও এত একটা প্রত্যেকটা পজিশনে তুমি দেখবে যদি একের পর এক ভালো প্লেয়ার টিম ম্যানেজমেন্ট এনে দিয়েছে, তারপরেও ব্যাড পারফরমেন্স। এবছর ইস্টবেঙ্গল সমর্থকরা সবাই ভেবেছিল যে ভালো পারফরমেন্স করবে, বাট প্রথম থেকেই বাজে পারফরমেন্স চলছে। তো এবার গো কার্লোস গো। এবং এরপর যদি কথা বলি বোরহা হারেরা, দারুণ পারফরমেন্স ভাই, দারুণ পারফরমেন্স। আগের ম্যাচে হ্যাটট্রিক করলেন, এবং হিরো আইসেলের প্রথম হ্যাটট্রিক, এই বছরের প্রথম হ্যাটট্রিক হয়ে গেল। এবং ভাই তিনি কী লেভেলের প্লেয়ার, প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফ্যানকে জানিয়েছেন, ম্যানেজমেন্টকে জানিয়েছেন, এবং কোচ কার্লোস কুয়াদ্রাতকে অবশ্যই জানিয়েছেন, ঠিক আছে, নিজের জাত চিনিয়েছেন যে তিনি কী লেভেলের ফুটবলার। দারুণ পারফরমেন্স, হ্যাটট্রিক করেছেন, এবং আমি আশা করব যে তিনি এরপর আরও ভালো পারফরমেন্স করবেন আগামী ম্যাচগুলোতে। আর কিছু বলার নেই, ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টকে একটাই কথা বলবো, যে ইস্টবেঙ্গলের ঐতিহ্য বাঁচাতে এবং বাংলার ফুটবলকে বাঁচাতে ভাই ইমিডিয়েটলি কোচ কার্লোস কুয়াদ্রাতকে স্যাক করা হোক, এবং ইমিডিয়েটলি নতুন কোনো কোচ হায়ার করা হোক যে এই টিমটাকে
সামলাতে পারবে এবং ভালো পারফরমেন্স দিতে পারবে। নালে ভাই আর কিছু বলা। সো কমেন্টে সবাই লেখো গো ব্যাক কালাস গো। যারা ইস্টবেঙ্গল ফ্যান না তারাও লেখো, বাংলার ফুটবলের পাশে একটু থাকো, তারা সবাই কমেন্টে লেখো গো ব্যাক কালাস গো। ওকে, এই কমেন্টটা লেখো। অ্যান্ড সবাই চাইছি যে উনি যত সম্ভব তাড়াতাড়ি কোচ থেকে সরে যাক। তো এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড কমেন্টে জানাও যেটা জানাতে বলছি সেইগুলো কমেন্ট করতে থাকো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে আরও অনেক ভিডিওস আসবে, লাইভ স্ট্রিম আসবে, তো সাপোর্ট করতে থাকো একটু।